সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা যখন আসে বাচ্চারা আপনাদের কাছে পাঠাই বোর্ডিং এর জন্য বা একদিন আসে বাচ্চা যখন আমাদের কাছ থেকে নেন বা কারো কাছ থেকে নিয়ে যান, তখন আপনারা খামারি হিসেবে কি করণীয় থাকতে পারে? সেটা আজকে আপনাদেরকে জানার চেষ্টা করব। কারণ আমরা যখন পিকআপের মাধ্যমে হোক, অটোতে হোক, ভ্যানে হোক, কারো মাথায় করে হোক, যেমনে হোক আপনাদের কাছে আসে বাচ্চাটা পাঠাই, বাসেই হোক না কেন, আপনাদের কাছে পাওয়ার পরে ধরেন আপনি আসে বাচ্চারা এখন পেলেন, তা আপনারা এখন কি করবেন বলেন? কি করণীয় থাকতে পারে? সেটাই আজকে মূলত আপনাদের জানার চেষ্টা করব। পাশাপাশি দেখতে আমরা আজকে হাসি বাচ্চা ব্রুডিং এ নিয়েছি। ব্রুডিং আমরা করতেছি অলরেডি। তো এই যে ব্রুডিং করতেছি আমরা কিভাবে করতেছি সেই পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো। এবং আপনারা হাসি বাচ্চা যে একদিনে এসে বাচ্চা বাড়িতে নেওয়ার পরে আপনার ১ম দিন কি করণীয় থাকতে পারে মূলত সেটা আজকে পুরো ভিডিওর মাধ্যমে একবারে টোটালি একদম প্র্যাকটিক্যাল যেহেতু হাসি বাচ্চা আমার সামনে আছে প্র্যাকটিক্যাল সবকিছু আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করি দর্শক। আপনারা দেখছেন আপনাদের হাঁসের চ্যানেল এবং সাথে আছে আমি মোহাম্মদ গোলাম রাব্বি। তো চলুন ভিডিও শুরু করি। নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। চলুন শুরু করি। দর্শক যেটা বলছিলাম, আমরা যখন আসি বাচ্চারা আপনার কাছে পাঠাবো, তো পাঠানোর পরে আপনি সরাসরি কি করবেন? খাবার দিয়ে ফেলবেন? না, আপনি খাবার দিবেন না। ১ম এ এই যে দেখতেছেন আমরা একটা পানির ট্যাঙ্কি দিতেছি, দেখতেছেন? এই যে দেখেন। এই যে পানির ট্যাঙ্কিটা এই যে আমরা দিচ্ছি দেখছেন? এই পানির ট্যাঙ্কিটার মধ্যে আমরা লাইসোবিট ব্যবহার করেছি বা এনার্জি হতে গ্লুকোজ হতে পারে, এনার্জি প্লাস হতে পারে। তো এই যে আমরা বাচ্চাটার জন্য এই যে বাচ্চাটা এখন জার্নি করে আসছে, এই বাচ্চাটা এখন দুর্বল। সে যদি লাইসোবিট বা এনার্জি গ্লুকোজটা পানিটা খায়, তার শরীরে একটা শক্তি আসবে, তার একটা ভালো ফিল হবে। এখন সাথে, সাথে যদি আপনি খাবারটা দিয়ে ফেলেন, তাহলে যেটা হবে কি জানেন? ওর পেটে সমস্যা হতে পারে। ওর গ্যাস তৈরি হতে পারে। তো এগুলো আপনি খেয়াল করবেন। তো পূর্ব প্রস্তুতি হচ্ছে এবং পাশাপাশি আমরা দেখেন যে এই যে পুরো যে ঘরটা দেখতে পাচ্ছেন, ঘরটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং পাশাপাশি আমরা নিচে খড় দিয়েছি। সেটাও কিন্তু আপনারা করবেন। এই যে পূর্ব প্রস্তুতি হাতে নেওয়ার পরে কি করে থাকে আসলে এটা অনেকে জানে না। সেজন্য মূলত ধাপে, ধাপে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসা। আপনারা এগুলো খেয়াল করবেন, সুন্দরভাবে খামারটা করবেন, ভালো হবে ইনশাআল্লাহ। কারণ আর যদি ভালো কিছু শিখতে চান, জানতে চান, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনে প্রেস করে রাখতে পারেন। আমরা ধাপে, ধাপে আরো ভিডিও দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। তো তারপরে ব্যাক টু ভিডিও। এরপর আপনি কি করতে পারেন? কয়েকটা ওষুধ আপনি খাওয়াতে পারেন। লাইসোবিট আছে, রেনামক্স আছে, তারপরে 2 প্লাস আছে। এইগুলো যে ওষুধগুলো আছে সেগুলো আপনি খাওয়াবেন এবং খাওয়ার যে নিয়মটা আছে আপনাদের যে উপজেলাতে যে ওষুধ যারা বিক্রি করে তাদের সাথে যোগাযোগ কথা বলবেন যে ভাই ওষুধটা কিভাবে খাওয়াবো? ওষুধটা খাওয়ানোর নিয়মটা কি? এইগুলো যদি আপনি নাই জানতে পারেন, ভাই খামার করতে আপনি কেন আসছেন বলেন? এগুলো আপনাকে জানতে হবে। আপনাকে শিখতে হবে কিভাবে হাঁসের ব্রুডিংটা করতে হয়। কারণ ব্রুডিং হচ্ছে খুব ক্রিটিক্যাল। ও বাই দ্য ওয়ে আরেকটা কথা, যারা হচ্ছে আপনার বোর্ডিং করতে পারেন না, তারা আমাদের কাছ থেকে বোর্ডিং এরকম দেখেন, আমাদের প্রায় এখানে ৫,০০০ ৬,০০০ আসে বাচ্চা আমরা প্রায়শ বোর্ডিং এ তুলি। আমাদের কাছ থেকে আপনি বোর্ডিং এ আসে বাচ্চা নিতে পারেন। পাইকারি দামে পাবেন ইনশাল্লাহ। আমরা যত সাধ্য আমরা কম রাখার চেষ্টা করব। তো এই হচ্ছে মূলত বিষয়। কারণ অনেকে এরকম প্রশ্ন আসে যে ভাই এখন বাচ্চা তো হাতে পাইছি। অনেকে বলে যে রাব্বি ভাই বাচ্চা তো পাইছি, বাচ্চা নিয়ে এখন কি করব? এই জন্য মূলত আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম, ভিডিওর মাধ্যমে আপনি দেখাই দিলাম কিভাবে আসে খামারটা করতে হয়, কিভাবে ব্রুডিংটা করতে হয়। অনেক এইগুলো ভিডিও তো আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেগুলো একটু ফলো করতে পারেন। আর যারা আমার ভিডিও একটু দেখেন না, এগুলো করেন না ভাই। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি সবসময় ভালো তথ্য দেওয়ার চেষ্টা করি। কারণ খামার করবেন, ভালো কিছু যদি আমি ফিডব্যাক আপনাদেরকে না দিতে পারি, আপনারা ভাই আমার কাছ থেকে আমি তাহলে কিংবা খামারই কিসের হলাম, তাই না? সেই জন্য আমাদের ভিডিওগুলো দেখবেন, তো শিখার চেষ্টা করবেন। হ্যাঁ, পাশাপাশি আমার যে চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো তারপর যেটা বলছিলাম, তো এবং আরেকটা কথা, আপনারা হাঁসের বাচ্চা কিন্তু এ গ্রেডটাই নিবেন। হ্যাঁ, এ গ্রেডটা ছাড়া হাঁসের বাচ্চা নিয়েন না। আর অনেকে বলে যে ভাই এ গ্রেড হাঁসের বাচ্চা পাই না। পাবেন কিভাবে ভাই? আপনি কি গোলাম রাব্বির হাঁসবাড়ি থেকে হাঁসের বাচ্চা নিচ্ছেন? যদি এখান থেকেই নিতেন তাহলে আপনি ঠকবেন কেন? যদি এখান থেকেই নেন আপনি তো জিতবেন। এখান থেকে নিলেই আপনি জিতবেন। কারণ আমরা তো বি গ্রেড, সি গ্রেড গুলো হকারের কাছে বিক্রি করি। আমরা তো আপনার এ গ্রেড গুলো আপনাদের খামারিদেরকে আমরা দিয়ে থাকি। সেক্ষেত্রে আপনি বি গ্রেড টাকা দিয়ে নিবেন, আপনি বি গ্রেড, সি গ্রেড কেন নিবেন ভাই? আমরা এ গ্রেডটা বলছি, আমরা এ গ্রেডটাই আপনাকে দিব। এভাবে সৎ ব্যবসা করি বলেই তো আসবে এই পর্যন্ত আপনার ঠিক আমি বলি আমার নিজের ঢোল বলতে পারেন যে আপনি তো আপনি ডোল পিটাবেন। আপনি আমার কাছ থেকে না নেন, কোনো সমস্যা নেই। আমার কাছ থেকে আপনি নেওয়ার দরকার নাই। আপনি শুধু অন্য কাছ থেকেই নেন, তবে বাচ্চাটা এ গ্রেড দেখে আপনি নিবেন। ঠিক আছে? তারপরে হচ্ছে প্রস্তুতি হচ্ছে ঘরটাকে গুছাই ফেলা। ঘরটাকে আপনি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। পানিটার যে ট্যাঙ্কিগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে রাখবেন। সেগুলো ধুয়ে ফেলবেন। ধুয়ে পানিটা সুন্দরভাবে আপনি খাওয়াবেন। হ্যাঁ? এগুলো আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ আপনি মেইনটেইন করবেন। এইজন্য মূলত এ গ্রেডটা প্রয়োজন। এ গ্রেডটা ছাড়া মূলত আপনি হাঁসের বাচ্চা সুন্দরভাবে ব্রুডিং ও করতে পারবেন না। তো বাচ্চা নিয়ে লাভটাই বা কি হবে বলেন? সেজন্য এবং আমাদের কাছে সবসময় ব্রুডিং এর হাঁসের বাচ্চা পাবেন। যাদের হচ্ছে ব্রুডিং করতে সমস্যা হয়, অসুবিধা হয়, তাদের ক্ষেত্রে আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা নিতে পারেন। এবং মূলত যেটা বলতেছিলাম এক কথায় শুনে রাখেন।
আমরা যখন হাঁসের বাচ্চারা আপনাদের কাছে পাঠাবো, আপনারা ঘরটা পরিষ্কার করে রাখবেন। পানি যেগুলো আসারপত্র সেগুলো আপনি ধুয়ে ফেলবেন, মুছে ফেলবেন, পরিষ্কার করে ফেলবেন, ঘরটাকে পরিষ্কার করে ফেলবেন। নিচে খড় দিবেন, খাটের তুষ সেগুলো কিছু দিয়েন না, হ্যাঁ? এগুলো আসলে বাচ্চার জন্য 10-12 দিন পর আপনি দিতে পারেন। এখন আপাতত আপনি খড় দিয়ে রাখবেন। এবং খাবারটা যেটা আছে প্রথম, আহ, খাবার টাবার নিয়ে তো ভিডিও দেয়া আছে, সেগুলো আপনি দেখতে পারেন। প্রথম খাবার দিতে পারেন, কি কি খাবার দিবেন আমাদের আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, আমাদের এখানে চ্যানেল ভিডিও দেওয়া আছে। পাশাপাশি খাবার কিভাবে দিতে হয়, ম্যাট্রিক কিভাবে করতে হয়, আমাদের চ্যানেলে সব ভিডিও দেওয়া আছে, আপনি দেখবেন ইনশাল্লাহ, হ্যাঁ? তো এই হচ্ছে মূলত বিষয়। যারা আসে বাচ্চা বাড়িতে পাওয়ার পরে কি করে থাকতে পারে এটা অনেকে জানে না, সেই জন্য মূলত আমরা আপনাদের কাছে বলে দেওয়া। তো সবাই ভালো থাকুন, ভালো রাখুন, এর প্রত্যাশা নিত্য নতুন ভিডিওতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনে প্রেস করে রাখতে পারেন। আহ যাদের যে কোনো বয়স আছে বাচ্চা লাগবে আমাদের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, জাযাকুমুল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।